নতুন বউ নিয়ে ঘরে প্রবেশ করতেই বড় বউ জুলেখার মুখোমুখি আবুল মুন্সি। জুলেখা উত্তেজিত না হয়ে নর্মাল ভাবেই বলল, মুন্সি সাহেব, এটা কয় নাম্বার হলো? মুন্সি আমতা আমতা করে বলল, এখনো টার্গেট পূরণ হয়নি বড় গিন্নি। জুলেখা বলল, আগেরগুলো তো সব কয়েকদিনের মধ্যে ভেগেছে, এটা কতদিন লাস্টিং করবে? মুন্সি বলল, আগেরগুলো সব ইমিটেশন স্বর্ণ ছিল, তোমার মতো খাঁটি স্বর্ণ না। ওর নাম সোনালি, দেখছো না সোনার মতো চকচক করছে, আশা করি তোমার মতো লাস্টিং করবে। জুলেখা বলল, আমার মাথায় আসে না তোমার মতো বুড়োর সাথে এসব মেয়ের বাপ মা কি কারণে মেয়ে বিয়ে দেয়। তখন সোনালি বলল, আপা, টাকার কারণে দেয়, বুঝলেন? টাকা। এই বুইরা খাটাস আমার বাপ মারে নয়ছো বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে করেছে। মুন্সি বলল, আহা সোনা, তুমি উত্তেজিত হয়েও না, তোমার প্রেশার বেড়ে যাবে। এমনিতে তুমি মোটা মানুষ, উত্তেজিত হয়ে যদি ঠাস করে স্ট্রোক করে মাটিতে পড়ে যাও, আমি বুড়ো মানুষ, তোমাকে টেনে তুলে হাসপাতালে নেওয়ার ক্ষমতা আমার নেই। জুলেখা বলল, তোমার তো অনেক কিছুর ক্ষমতা নেই, সেটা কি তোমার সোনা জানে? মুন্সি বলল, আহা জুলেখা বেগম, এত কথা না বলে বাসর সাজাও, আমরা বাসর করব। জুলেখা বলল, আচ্ছা, আগে 4-5টা বউ তো সব শুকনা শুকনা ছিল, এবার মোটা বিয়ে করলে কেন? মুন্সি বলল, একটু নাদুস নুদুস হলে আর কোল বালিশের প্রয়োজন হয় না। জুলেখা বলল, যারা খেতে পারে তারা হাড্ডি চিবিয়েও রস বের করে খেতে জানে, আর যারা পারে না তারা মাংস খেয়ে পেট খারাপ করে। বলেই জুলেখা ভেতরে চলে গেল। মুন্সি বলল, চলো সোনা, আমরা বাসর ঘরে যাই। বাসর ঘরে পাশাপাশি বসে আছে বুড়ো আবুল মুন্সি ও 20 বছরের সোনালি। মুন্সি মুখে রুমাল দিয়ে আর চোখে বারবার সোনালির দিকে তাকাচ্ছে। সোনালির মাথায় ঘুরপাক খাচ্ছে জুলেখার কথাগুলো। মনে মনে বলল, কি ভুল করলাম, শেষ পর্যন্ত রেজার মতো একটা ছেলেকে গরিব বলে অবহেলা করে দাদার বয়সী একজন বুড়োকে বিয়ে করলাম। মুন্সি সোনালিকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কি ভাবছো? চলো শুয়ে পড়ি, রাত তো অনেক হলো। সোনালি কি বলবে বুঝতে পারছে না। ওদিকে সোনালির বাবা 5 লাখ টাকা নিয়ে তার ঋণ শোধ করেছে। বাধ্য হয়ে বুড়ো মুন্সিকে বলল, চলেন ঘুমিয়ে পড়ি। বলতে মুন্সির চোখে মুখে রাজ্যের আনন্দ খেলা করছে। সারা শরীর জুড়ে সুখ সুখ ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ক্ষুধার্ত বাঘের মতো কপাত করে সোনালিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একটু পর সোনালি বিছানায় বসে কাপড় ঠিক করছে, আর সাপের মতো ফোঁস করছে, ঘামে ভিজে যেন গোসল করেছে। পাশে হাত পা ছড়িয়ে শুয়ে আছে আবুল মুন্সি। পরের দিন সকালবেলা গোসল শেষে সোনালি ওয়াশরুম থেকে বের হতেই জুলেখার সামনাসামনি দেখা হয়ে গেল। সোনালি জুলেখাকে পায়ে ধরে সালাম করে বলল, আপা, আপনি না হয় গরিবের মেয়ে, সেজন্য মা বাবার কথা চিন্তা করে বাবার বয়সী মানুষটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু আপনি চোখের সামনে এতগুলো বিয়ে বাসর দেখার পরও বুড়া আবুলকে কিছু বলেননি কেন? জুলেখা বলল, সাহস করে অনেক সময় প্রতিবাদ করি, কিন্তু লাভ হয় না, যেই লাও সেই কদু। সোনালি বলল, এক পাজার কবরে একটু মরণের চিন্তা না করে খালি মাথার মধ্যে বিয়ের চিন্তা, কিন্তু বিয়ে করলেই হয় না, বউয়ের চাহিদা মেটানোর যোগ্যতা যে লাগে সে চিন্তা বুইরা নেই। জুলেখা বলল, বিয়ে বউ এটা তার কাছে কিছু না, আসল কথা হলো নিত্য নতুন মেয়ে মানুষের শরীরের গন্ধ নাকে নেওয়া। আমি তো পারলাম না, তুই যদি পারিস দেখ একটু শিক্ষা দিতে পারিস কিনা। সোনালি বলল, দোয়া করবেন আপা, আর আপনি পাশে থাকলে বুড়োকে সোজা করা কোনো ব্যাপার না। বলেই রুমে চলে গেল। কলিং বেলের শব্দে জুলেখা বেগম দরজা খুলে দিল। মিজু ও তার স্ত্রী ছোঁয়া ভেতরে প্রবেশ করলো। মিজু বলল, আপা, তুই কি আর পরিবর্তন হবি না? জুলেখা বেগম হেসে বলল, হাই, ভেতরে আয়, দরজায় বসে অভিযোগ না করে ভেতরে আয়। সবাই ড্রয়িং রুমে প্রবেশ করলো। জুলেখা বেগম বলল, মিজু, সোফায় বস। মিজু বলল, আমি বসতে আসিনি, এসেছি বুড়ো মুন্সিকে দেখতে। শালা একটার পর একটা বিয়ে করছে তো করছে, আর তুমি তো যত নষ্টের মূল, সেজন্য বলছি তুমি পরিবর্তন কবে হবে? জুলেখা বলল, মা বাবার যতটুকু শিক্ষা পেয়েছি তাতে সবচেয়ে বড় অবদান হলো ধৈর্য। ছোঁয়া বলল, আপা, আমি আপনাদের পরিবারে নতুন আসলেও যতটুকু জেনেছি আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু দুলাভাই একটার পর একটা বিয়ে করছে, আপনি প্রতিবাদ কেন করছেন না? আমি ভাগ্যে বিশ্বাসী, কপালে যা আছে তাই হবে, তার ইচ্ছে বিয়ে করা, আর আমার কাজ হলো মেনে নিয়ে ঘরে তোলা। মিজু বলল, আমি তোমার ভাই হয়ে আর মানতে পারবো না, এবার বুড়ো মুন্সির সাথে একটা বোঝাপড়া করতে হবে। জুলেখা বলল, উল্টো পাল্টা কোনো কথা বলিস না, ঘরে নতুন বউ শুনলে কি মনে করবে? মিজু বলল, তাই বলে নীরব থাকবে? জুলেখা বলল, আমি যদি মেনে নিতে পারি তোর সমস্যা কোথায়? মিজু বলল, আপা, ছোটবেলা থেকে দেখে এসেছি মুন্সি একটার পর একটা বিয়ে করছে, আর তুমি এমনটাই বলছো। বাবা মা মারা যাওয়ার আগে অনেকবার তোমাকে মুন্সিকে ডিভোর্স দিতে বলেছে, কিন্তু তুমি কারো কথা না শুনে নীরবে মুন্সির ঘরে পড়েই রইলে। জুলেখা বলল, হয়েছে, অনেক হয়েছে, ফাঁকনা কথা না বলে ভেতরে আয়। দোয়াকে প্রথম আমার বাসায় নিয়ে এসেছিস, মুন্সির সাথে কোনো উল্টোপাল্টা কথা বলিস না। বলেই সবাই ভেতরে রুমে চলে গেল। কিছুক্ষণ পরে মুন্সি খাবার টেবিলে বসে নাস্তা করছে, পাশে দাঁড়িয়ে আছে সোনালি। এমন সময় জুলেখা বেগম ছোঁয়াকে সাথে নিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে বলল, মিজু আর মিজুর নতুন বউ এসেছে তোমার নতুন বউ দেখতে। ছোঁয়া আবুল মুন্সিকে সালাম দিল। মুন্সি ছোঁয়াকে দেখে টাসকি খেলো, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বসা থেকে দাঁড়িয়ে
বাড়িয়ে ছোঁয়ার পাশে এসে বলল, এইটা আমার একমাত্র শালা মিজুর বউ। বাহ, সেই সুন্দর বলেই ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, দোয়া করি সুখী হও। জুলেখা ছোঁয়াকে টেনে নিয়ে বলল, কাউকে দেখলে জড়িয়ে ধরার অভ্যাসটা পরিবর্তন হলো না। মুন্সি বলল, জুলেখা বেগম, মিজু বিয়ে করলো, আমি বড় দুলা ভাই, আমাকে পর্যন্ত দাওয়াত দিল না। জুলেখা বেগম বলল, আমার ভাই তোমাকে ভালো করেই চেনে, বিয়ের আসরে ওরা এত সুন্দর বউ নিয়ে তুমি যদি ভেগে যাও সেজন্যই তোমাকে দাওয়াত দেয়নি। বলেই ছোঁয়াকে নিয়ে রুমের ভেতর গেল। মুন্সি তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ নিজের হাতে যত্ন করে বানিয়েছে, যে করে হোক মিজুর বউকে আমি বিয়ে করবই, এত সুন্দর মেয়ে আমি হাতছাড়া করতে পারবো না। পাশ থেকে সোনালী মুন্সিকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন, নাস্তাটা খেয়ে নিন। মুন্সি কি নাস্তা খাবে, তার মাথায় ঘুরপাক খাচ্ছে মিজুর সুন্দরী বউয়ের ছবি। একটু পরে ড্রয়িং রুমের সোফায় বসে মুন্সি মিজু মিজু বলে ডাক দিল। মিজু ভেতর থেকে এসে মুন্সির পাশে দাঁড়িয়ে বলল, আমি এসেছি, খবর কানে পৌঁছে গেছে, কি বলবে বলো। মুন্সি হাসি মুখে বলল, তুই সে আগের মতোই রয়ে গেলি, ছোটবেলা থেকে আমায় চোখে দেখতে পারিস না। মিজু বলল, তুমি বিশাল বিশাল ভালো কাজ করো তো, তাই তোমায় দেখতে পারি না আর কি, এখন কেন ডেকেছো সেটা বলো। মুন্সি বলল, মিজু তোর বিয়ে তো দাওয়াত দিলি না, তোর বউ তো দেখতে অনেক সুন্দর, এত সুন্দর বউ কই পেলি। মিজু বলল, দেখে ফেলেছো আমার বউ, এবার বুঝলাম এত মধুর সুরে কেন ডাকছো। মুন্সি মিজুর হাত ধরে বলল, ভাই তোর ছোট শালি বা তোর বউয়ের কোনো অবিবাহিত বোন আছে, থাকলে বল। মুন্সির এমন কথা শুনে মিজু বুঝতে পারলো মুন্সির মতলব কি। মিজু মুচকি হেসে বলল, আছে তো, একেবারে আমার বউয়ের মতো সুন্দর, আমি তো মাঝে মাঝে দুজনকে একসাথে দেখে ভুল করে বসি, কোনটা আমার বউ আর কোনটা আমার শালি। মুন্সি মিজুর কথা শুনে খুশিতে বাক বাকুম করতে করতে বলল, তোর কত টাকা লাগবে বল, তুই একটু ব্যবস্থা করে দে, আমি তো শালিকে বিয়ে করতে চাই। মিজু বলল, 10 লক্ষ টাকা আর আমার শালির নামে 5 বিঘা জমি লিখে দিতে হবে। মুন্সি হাসতে হাসতে বলল, কোনো ব্যাপার না, তুই এখানে বস, আমি টাকার জমির দলিল নিয়ে আসি। বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মিজু মনে মনে বলল, এত বড় খারাপ মানুষ আমি আমার জীবনেও দেখিনি। মুন্সি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা লক্ষ টাকার বান্ডিল বের করে বিছানার উপর রাখছে, সাথে জমির দলিলটাও বের করলো। এমন সময় পেছন থেকে এসে সোনালী বলল, টাকা বের করছো কেন। মুন্সি টাকার বান্ডিল হাতে নিয়ে বলল, আমার সোনা তোমাকে জরুরি একটা কথা বলতে চাই। সোনালী বলল, বলো, কি বলবে। মুন্সি বলল, তোমাকে আমি সিনিয়র বউ বানাতে চাই। সোনালী বলল, মানে সিনিয়র বউ মানে কি, আমি আরো একটা বিয়ে করব, তুমি হবে সিনিয়র, নতুন বউ হবে জুনিয়র। নতুন বউয়ের কথা শুনে সোনালীর মাথা গরম হয়ে গেল। অগ্নি চোখে মুন্সির দিকে তাকিয়ে বলল, আমাকে বিয়ে করেছিস কতদিন হলো। মুন্সি সোনালীর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বলল, সোনা তুমি আমাকে তুই বলছো। সোনালী ধাক্কা দিয়ে মুন্সিকে বিছানায় ফেলে দিয়ে মুন্সির অন্ডকোষ চেপে ধরলো, বলল, শালার বুইরা খাটাস, 2 দিন হলো আমাকে বিয়ে করেছিস, আবার নতুন বিয়ে করতে চাইছিস। মুন্সি ওমাগো বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। জুলেখা বেগম দৌড়ে এসে দেখলো সোনালী রাগে ফোঁস করছে, মুন্সির অন্ডকোষ চেপে ধরে আছে আর মুন্সি বেহুশ হয়ে পড়ে আছে বিছানায়। জুলেখা তাড়াহুড়ো করে বিছানার উপর উঠে বসে মুন্সিকে কোলে তুলে নিল। সোনালী বিছানার পাশে বসে পড়ল। মুন্সির নাকে হাত দিয়ে দেখলো মুন্সি নিঃশ্বাস নিচ্ছে না। জুলেখা অস্থির হয়ে মুন্সিকে ধরে জোরে সোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। সোনালী বলল, আপা বুইরা আছে না জমের ঘরে চলে গেছে। জুলেখা বলল, আর নেই রে সোনালী। সোনালী বলল, আমি মেরে ফেলেছি, আমি অপরাধী। জুলেখা সোনালীর মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, আমি বলছি মুন্সি হার্ট অ্যাটাকে মারা গেছে, তুই আর একটা কথাও বলবি না। বলেই মিজু, ও মিজু, তোর দুলাভাই আর নেই বলে চিৎকার করে কান্না করতে লাগলো। ছোঁয়ার মিজু দৌড়ে এসে রুমের ভেতর ঢুকে বিছানার পাশে দাঁড়ালো। সোনালী নির্বাক হয়ে বসে আছে। জুলেখা মুন্সিকে ধরে কান্নাকাটি করছে।